হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজ আপনাদের মাত্র 2টি আইটেম দিয়ে একটি মজাদার নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর নাস্তাটা তৈরি করতে প্রথমে কিন্তু আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। প্রথমে একটি বোল নিয়ে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। আপনারা কিন্তু ময়দা দিয়েও ডোটা তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিব কালো জিরা 1 চামচ, আর 1 চামচ লবণ, আর 1 চামচ সাদা তেল। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 চামচ তেলেই যথেষ্ট। এরপর ভালোভাবে ময়ামটা করে নিতে হবে। হাত দিয়ে দেখুন ভালোভাবে ময়াম করা হয়ে গেলে কিন্তু মুঠ করলে দলা পাকিয়ে যাবে। আপনার ময়ামটা তখনই বুঝতে হবে যে পারফেক্টলি হয়েছে। এখন আমরা একটু নর্মাল পানি অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। দেখুন ডোটা কিন্তু একদম শক্ত হবে না বা একদম নরমও হবে না, এরকমভাবেই ডোটা তৈরি করতে হবে। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে এভাবে একটু গোল শেপ করে হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে ভালোভাবে লাগিয়ে নেব। তাহলে আপনার ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর উপর থেকেও শুষ্ক হয়ে যাবে না। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করতে এখানে নিচ্ছে আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ছিলিয়ে রেখেছি। একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর ম্যাশটা কিন্তু একদম মিহিভাবে করতে হবে। দেখুন ম্যাশ করা হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, আর বাড়তি স্বাদের জন্য একদম ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। এই ম্যাগি স্বাদের ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আপনার বাড়তি কোনো ধরনের মশলা প্রয়োজন হয় না। শুধু জাস্ট একটা ম্যাগি দিলেই কিন্তু আপনার রান্নার স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। আমাদের ডোটা দেখুন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আরেকটু মেখে নিব, তাহলে আমার রুটিটা একদম খাস্তা খাস্তা হবে, খেতে মুচমুচে লাগবে। লম্বা শেপ করে ছুরির সাহায্যে 2 ভাগ করে কেটে নেব। আমি 2টা রুটি তৈরি করব, তাই 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে নেব। আমি দুটোটা ডোয়ে কিন্তু এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি, তাহলে আমার বেলতে অনেকটা সুবিধা হবে। দেখুন গোল গোল শেপ করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা এটা বেলে নেব। বেলার জন্য আমি ময়দা নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও জিনিসটা বেলে নিতে পারেন। এখন নর্মাল রুটির মতো আমরা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বেলাটা কিন্তু প্রায় শেষ। এরকম পাতলা করে বেলে নিতে হবে, বেশি ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর মুচমুচেও হবে না। একইভাবে 2টা রুটি বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে এভাবে একটু পানি লাগিয়ে নেব, তাহলে পুরটা কিন্তু ভালোভাবে পারফেক্টলি সেট হবে আর ভাজার সময় বেরিয়ে আসবে না। এখন আস্তে আস্তে পুরটা দিয়ে দেব। আর পুরটা কিন্তু চেপে চেপে একদম সমান করে দিতে হবে, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন একদম সমান করতে হবে। উঁচ নিচ থাকলে কিন্তু, দেখুন মোচা নিচা থাকলে কিন্তু আপনার ডিজাইনটা করতে ভালো হবে না। ভালোভাবে একদম সমান করে নিয়েছি। এখন একটু পানি লাগিয়ে নেব, তাহলে উপরে রুটিটাও পারফেক্টভাবে এর মধ্যে সেট হয়ে যাবে। পানি লাগানো হয়ে গেলে এবার উপরে রুটিটা একটু উপরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে নেব। একদম জোরে জোরে চাপবেন না, একদম হালকাভাবে চেপে নিতে হবে। তারপর ডিজাইন করার জন্য সাইডগুলো এভাবে কেটে নেব, কেটে সমান করে নেব। দেখুন চারি সাইডে আমি সমান করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। সাইডগুলো একটু সাইডে রেখে এরপর এরকম ছোটো ছোটো টুকরা করার জন্য প্রথমে এরকম লম্বা করে 4ভাবে কেটে নেব। এরপর আবারও এরকম ছোটো ছোটো টুকরার জন্য এরকম 3ভাবে কেটে নেব। আপনারা আপনার পছন্দ মতো টুকরাটা করে নিতে পারেন। এরপর দেখুন আমি ডিজাইনটা কিভাবে করছি। এরকম 2টা মাথায় হালকা একটু এবার চাপ দিয়ে নেব। ভালোভাবে চাপ দিবেন, নাহলে ভাজার সময় এভাবে খুলে আসবে। এরপর বাকি অংশটা এভাবে উল্টিয়ে একটু চাপ দিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। দেখুন এর লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। মাত্র জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে এই জিনিসটা তৈরি করতে। দেখুন আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই সহজ এই জিনিসটা তৈরি করতে। দেখুন ভাজার আগেই কিন্তু দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে, ভাজার পর যে কতটা ভালো লাগবে তা বুঝতেই পারছেন।
এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব তেল পরিমাণ মতো। আর যে কোনো ভাজাভাজির সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভাজাটা একদম মুচমুচে হবে। হালকা গরম হয়ে এলে তেল একে একে পিঠাগুলো দিয়ে দেব। দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু অপর পাশ উল্টিয়ে দেব। আমি সাইডগুলো যে কেটে নিয়েছি সেটাও কিন্তু ছোটো ছোটো টুকরা করে দিয়েছি। এটা কিন্তু ফালার কোনো প্রয়োজন নেই, এটা ফেলানোর কোনো প্রয়োজন নেই, ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিলেই হবে। এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি শুধু ডিজাইনের জন্য সাইডগুলো কেটেছি। দেখুন এক পাশ হয়ে এলে কিন্তু এভাবে আস্তে আস্তে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। মিডিয়াম আছে একদম মুচমুচে করে ভাজতে হবে। আর উপরটা একদম ক্রিস্পি হবে, ভিতরটা একটু জুসি জুসি থাকবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। এটা যদি আপনারা বাসায় তৈরি করে দেন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আর বাজার থেকে কিন্তু কোনো কিছু খাওয়ার বায়নাও করবে না। আর বাচ্চাদের বাজারের খানা যতটা কম খাওয়াবেন ততটাই আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একটু কষ্ট করে বাসায় তৈরি করে দিবেন, তাহলে আপনার বাচ্চার পেট স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।